হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। 2025-এর নতুন নিয়মে কিভাবে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তারই আজকে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, গুগলে গিয়ে সার্চ দিতে হবে ই ডিস্ট্রিক্ট, এবং প্রথমে যে লিঙ্কটা পাবেন ই ডিস্ট্রিক্ট হোম, এই অপশানে ক্লিক করবেন। তো ওয়েবসাইটটা আপনার সামনে এইভাবে ওপেন হবে। তো আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে এসে থাকেন তো আপনাকে সাইন আপ করতে হবে। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করে থাকে তো আপনি এখানে ইউজার আইডি বসিয়ে আপনি লগ ইন হয়ে যাবেন। তো আমাদের যেহেতু অলরেডি এখানে লগ ইন হয়ে আছে, আমরা লগ ইন অপশানে ক্লিক করব। এখানে আমাদের ইউজার আইডিতে এখানে ইউজার নেমটা দেব এবং এখানে ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে দেব। এবার ওটিপি মোবাইলে অথবা ইমেল যে কোনো একটাতে আমরা নিতে পারি। তো আমরা মোবাইলে ইমেল নেব এবং সাইন ইন অপশানে ক্লিক করব। তো মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি ঘরে ফিল আপ করে দেব এবং সাবমিট অপশানে আমরা ক্লিক করব। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনি লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকমভাবে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে। আগে থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কতগুলা রিজেক্ট হয়েছে, সাবমিট হয়েছে, এইগুলো এখানে শো করবে। তো এখানে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে এসে যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন। তো আপনার কাছে অনেকগুলো এখানে দেখতে পাবেন, আপনি এখান থেকে অনেক রকমের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, তো দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করব। তো এখানে আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখাবে যে আপনার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে আপনাকে। এখানে ডকুমেন্টস হিসাবে আপনার রেসিডেন্স প্রুফ হিসেবে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, অথবা এখানে আপনি আধার কার্ডও দিতে পারেন। আর ইনকাম প্রুফ হিসেবে আপনার স্যালারি সার্টিফিকেট, অথবা আপনি গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা হলে আপনার প্রধানের একটা রেসিডেন্স সার্টিফিকেট, যেখানে মেমো নম্বর সহ আপনার সিকিউরিটির সিগনেচারও থাকতে হবে, আমি সেটা বলছি। তো এখানে আপনি যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশান তিনটে ধাপে ফিল আপ হবে। একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, অ্যাপ্লিক্যান্ট পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস, আর ইনকাম ডিটেলস। তো প্রথমেই অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে আমরা সেলিব্রেশন হিসেবে মিস্টার মিসেস যেটা হবে সেটা দেবো। ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন, থাকলে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এজ অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। জেন্ডার সিলেক্ট করবেন, এখানে আধার নাম্বার দেবেন, প্যান কার্ড নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা দেবেন। এটা যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। তো এখানে ইমেল আইডিটা বসাবেন, এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। তো মোবাইল নাম্বারটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করে দেবেন। তো ওটিপি বসিয়ে দেওয়ার পরে এই যে ভ্যালিডেট, এই অপশানে ক্লিক করবেন। এবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, সমস্ত ডিটেলস ফিল আপ করে দেবেন, পিনকোড, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখানে ফিল আপ করে দেবেন। রুরাল না আরবান এখানে সিলেক্ট করে দেবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন, আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা সিলেক্ট করবেন, আপনার ভিলেজ অথবা ওয়ার্ড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সমস্ত কিছু ফিল আপ করে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তো এই যে প্রথমকার যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, তো এই অপশানে ক্লিক করলে এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনি নট সেম, এই অপশানে ক্লিক করে আপনি এটা ম্যানুয়ালি ফিল আপ করে নেবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু সেম, তো আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবো, তো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস এই অপশানে এসে আপনি যেহেতু স্টুডেন্ট, তো এখানে মাইনর, তো না, এটা নো অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনি ম্যারিড নন ম্যারিড সেটা এখানে লিখে দেবেন। তো এখানে এই যে অ্যাড রো এই অপশানে ক্লিক করে আপনার ফ্যামিলি ডিটেলস, আপনার গার্জিয়ানকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি অ্যাড রো এই অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার গার্জিয়ান, আপনার বাবা অথবা মায়ের এখানে ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো আপনি এখানে আপনার বাবার ডিটেলসটা ফিল আপ করে দেবেন। এখানে স্যালুটেশন হিসেবে মিস্টার মিসেস এটা সিলেক্ট করবেন, এখানে আপনার বাবার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। তো বাবার নামও সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনি চাইলে আপনার মায়ের নামও অ্যাড রো এই অপশানে ক্লিক করে আপনার মায়ের নামটাও অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু করবো না,
আমরা এখানে কিছু করব না, আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। তো এখানে এবার আপনার ইনকাম ডিটেলস ফিল আপ করতে হবে। তো মান্থলি ইনকাম এখানে সিলেক্ট করবেন, আপনার মান্থলি ইনকামটা এখানে সিলেক্ট করবেন, যেহেতু আপনার গ্রাম পঞ্চায়েতের যে রেসিডেন্স সার্টিফিকেট আপনার দেওয়া আছে ইনকাম, সেই হিসাবে এখানে মান্থলি ইনকাম সিলেক্ট করবেন। তো আমাদের ইনকাম সার্টিফিকেটে 7,000 আমরা সিলেক্ট করব। তো এখানে আপনি ডিটেলস অফ বিজনেস ও সার্ভিস এখানে আপনি দিতে পারেন, না দিলে এটা ছেড়ে দিতে পারেন। এখানে রিজন ফর অ্যাপ্লিকেশন, আপনি কী জন্যে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছেন। তো এখানে আপনি যদি স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন তো আদার এই অপশানে ক্লিক করবেন এবং এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন এইখানে আপনি স্কলারশিপ লিখে দিবেন। তো আপনার ইনকাম ডিটেলস ফিল আপ হয়ে গেলে এখানে সেভ এই অপশানে ক্লিক করবেন। তো সমস্ত কিছু হয়ে গেছে। এবার আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস, এই যে দেখতে পাচ্ছেন এদিকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি সাপোর্টিং ডকুমেন্টসের ঘরেই টিক চিহ্ন দেবেন। তো এখানে আপনাকে আধার কার্ড, রেসিডেন্স প্রুফ হিসেবে আধার কার্ডটা আপনাকে 150 কেবির মধ্যে আপনাকে ফাইল সাইজ জেপিজি অথবা পিডিএফ করে এটা আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা আপনার জেপিজি, এটা পিএনজি, যে কোনো একটা সাইজে আপনি আপলোড করতে হবে। এবং একটা ইনকাম প্রুফ, যেটা আপনার, এবং ইনকাম প্রুফের ঘরে আপনার ইনকাম প্রুফটা এখানে আপলোড করতে হবে। তো আমরা যেহেতু পঞ্চায়েতের কাছ থেকে একটা ইনকাম প্রুফ নিয়েছি, তো সেই ইনকাম প্রুফটা এখানে আমরা আপলোড করে দেবো। ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান এই অপশানে ক্লিক করবো আমরা এবং এখানে সেই ফাইলটা এখানে আপলোড করে দেবো। অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমরা 200 কেবির মধ্যে সেই পিডিএফটা এখানে আপলোড করে দেবো। এবং আদার ডকুমেন্টস আপনি কিছু দিতে পারেন, অথবা আপনি ছেড়ে দিতে পারেন। তো ইনকাম প্রুফ যেটা আপনার প্রধানের কাছ থেকে নিয়েছেন সেখানে আমি দেখাচ্ছি কেমন হবে। সেই ইনকাম প্রুফটায় আপনার মেমো নাম্বার দিয়ে, এটা মেমো নাম্বার দিতে হবে। মেমো নাম্বার দিয়ে আপনার প্রধানের সই থাকবে, প্লাস আপনার যে গ্রাম পঞ্চায়েতের যে সিকিউরিটি তারও সই থাকবে। এখানে আধার কার্ড নাম্বারটাও মেনশন থাকবে আপনার। মেমো নাম্বার ছাড়া এই সার্টিফিকেটটা ভ্যালিড হবে না, এটা রিজেক্ট হয়ে যাবে। তো মেমো নাম্বার প্লাস আপনার গ্রাম পঞ্চায়েতের সিকিউরিটির সহিও থাকতে হবে এখানে, সহি এবং স্টাম্প। তো আমাদের সমস্ত কিছু ঠিক আছে, এবার আমরা এটা আপলোড করে দেবো। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর যে নিচে সেভ এই অপশানে ক্লিক করবেন। তো আপনার সমস্ত ডকুমেন্টস সেভ হয়ে গেছে। তো এই যে এবার সমস্ত কিছু সব ঠিকঠাক আছে কিনা আপনি একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো দেখুন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো আমাকে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আমি সেই এআইএর নাম্বারের যে স্লিপটা সেটা আমি ডাউনলোড করে দেখে দেবো। এবং একটা এআইএর নাম্বারও দিয়েছে দেখুন, এই নাম্বারটা ধরে আমি পরবর্তীতে আমি সার্চ করতে পারবো আমার ডকুমেন্টসটা সার্টিফিকেটটা হয়েছে কি না। তো বন্ধু আপনারা এভাবে করতে থাকুন। এবার এআইএর নাম্বার ধরে আপনি কীভাবে পরবর্তীতে আপনার সেই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন চলুন আমি এবার দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনার সার্টিফিকেটটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো এই দেখতে পাবেন এখানে আপনার ড্যাশবোর্ডে এসে যে আপনার সার্টিফিকেটটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন আপনার সার্টিফিকেটটা। তো আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এবং সিগনেচারটা ভ্যালিড করে নেবেন, তাহলে আপনি সমস্ত জায়গাতে আপনি এই সার্টিফিকেটটা দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।